নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ শিমুয়ের পায়েসের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা সকলেরই খুব পছন্দের একটা খাবার। এই ভিডিওতে আমি আপনাদের কাছে শিমুয়ের পায়েস রান্নার কিছু টিপস শেয়ার করব। এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের শিমুয়ের পায়েস একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি শিমুয়ের পায়েসটা রান্না করছি। তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি দুধটাকে গাঢ় করে নেব। শিমুয়ে দুধ দেওয়ার পর বেশি ফোটানোর দরকার নেই, কারণ শিমুইটা খুব সহজেই গলে যায়। তাই জন্য আমি দুধটাকে আগে থেকে একটু ঘন করে নিচ্ছি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কাজু কিশমিশগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ ঘি। এবারে এর মধ্যে আমি শিমুই দিয়ে দিচ্ছি। আমি 50 গ্রাম মতো শিমুই নিয়েছি। শিমুইটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। শিমুই লাল লাল করে ভেজে নিলে শিমুইটা কিন্তু খুব সহজে গলবে না আর গায়ে গায়েও লেগে যাবে না। তাহলে দেখবেন পায়েসটা খুব সুন্দর হবে। এই ধরনের টিপসগুলো ফলো করে যদি আপনারা পায়েসটা রান্না করেন তাহলে পায়েসটা সত্যিই খুব সুন্দর হবে। দেখুন শিমুইটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে একটু শিমুইটাকে নেড়ে দেব, ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দেব একটা তেজপাতা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পায়েসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। শিমুইটা এবার ফুটে উঠেছে। এইবারে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে শিমুইটা যাতে বেশি গলে না যায়। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি একটু হাই ফ্লেমে এটা রান্না করে নেব। তাহলেই আমার পায়েসটা রেডি হয়ে যাবে, কারণ শিমুইটা গলে যাওয়ার পরেই আমি কিন্তু চিনিটা অ্যাড করেছি, তাই আর বেশিক্ষণ ফোটানো যাবে না। দেখুন শিমুইয়ের পায়েসটা দেখতে কত সুন্দর লাগছে। শিমুইটা গলে গেছে অথচ গায়ে গায়ে লেগে নেই বা দলা পাকিয়েও যায়নি। খুব সুন্দর শিমুইয়ের পায়েসটা আমার রান্না হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে পায়েসটাকে ঠান্ডা হতে দেব। তারপরে পায়েসটাকে আমি সার্ভ করে দেব। এবারে আমি একটা বাটিতে পায়েসটা সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে শিমুইয়ের পায়েসটা দেখতে, খেতেও অবশ্যই ভালো হবে। আপনারাও এই টিপসগুলো ফলো করে এইভাবেই বাড়িতে শিমুইয়ের পায়েস রান্না করুন, দেখবেন খুব সুন্দর হবে। আর কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।